सफर तन्हा नंबर 12। गुड मॉर्निंग गाइस। तो কালকে 4টের মধ্যে গোয়া পৌঁছে যাবো গাইস। ট্রেন লেট আছে, এখানে 9টায় ঢোকানোর কথা, এখন ঢুকিয়েছে এখানে 11টায়। অন্ধকার ট্রেনে, এটার পরেই আছে 10 নম্বর ট্রেন লাগতো, এটা 10 নম্বর। তো মানে লাইফে ফার্স্ট টাইম এরকম জার্নি করছি যে টাকা ওপরে খাইছে। এটা কি রে গাইস, চেক দিস আউট। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি গোয়া। তো হঠাৎ একটা কল এসেছে, আমাদেরকে গোয়া যেতে হবে, একটা দরকারি কাজ আছে। আমি আর আতিক যাচ্ছি, আর ট্রেনে আরও আছে। দেখো ট্রেন আছে, টিকিটও পাইনি, মানে জেনারেল কেটেছি টিকিট। দেখো সিআর লেখা আছে, জেনারেল। তো 480 টাকা নিল, জেনারেল টিকিট কেটেছি। আর প্লেনে যাওয়ার তো আমাদের টাকা পয়সাও তো নেই গাইস, বুঝতেই পারছো। হঠাৎ যাচ্ছি, এখন সোমবারে গোয়া পৌঁছে যাবো। তো কী করবো এখন, দেখো এখানে সিট পেয়েছি একটা, জানি না এখন যেতে যেতে সিট পুরো একদম ভর্তি হয়ে যাবে। হঠাৎ যেতে হচ্ছে, মানে দরকার পড়ে গেছে। কী হবে তো তোমরা জানতেই পারবে। আমি আর আশিক যাচ্ছি, আরও দু তিনজন আছে ওখানে। তো গাইস বেশি ভিডিও করতে পারবো না, কেন কি জেনারেলে উঠেছি, দেখতে পাচ্ছ এইখানে সিট পেয়েছি এইখানে। কেন কি জেনারেলে উঠেছি তো, কেন অনেক ভিড় ট্রেনে, এত ভিড় এখনই, মানে এখনও ছাড়িনি ট্রেন। এখন আমরা শালিমা স্টেশনে আছি। শালিমা কোথায়, এখানে নাম নেই। শালিমা স্টেশন থেকে ছাড়বে 11টা 20-তে। এত ভিডিও করতে পারবো না, সিনেমাটিক শটগুলো চেক করবে, আর মাঝে মাঝে পারলে ভিডিও করব। তো ব্লগটা দেখো আর এনজয় করো। তো চলো ট্রেনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। গাইস, তো এখন বাজে 6টা। তো রাতে কালকে ট্রেনে মানে ভিড় ছিল বলে ভিডিও আর করিনি। কালকে 11:30টায় ট্রেন ছেড়েছে, আর 12টার মধ্যে আমরা ঘুমিয়ে গেছিলাম। আর আশিক আর আমি এখন গেটে বসে আছি, এখন খাওয়া দাওয়া হবে। আর কী করবো, আর আজ রাতটা যা হোক করে কাটালাম, আর একটা রাত আছে কাটাতে হবে। কালকে 4টের মধ্যে নামবো। কালকে 4টের মধ্যে গোয়া পৌঁছে যাবো গাইস। ফার্স্ট রাতটা যা হোক করে কেটে গেছে। এখন বাজে 6টা গাইস। কী বলবো, মানে ফার্স্ট রাতটা কাটলো। আশিক তো ঘুমিয়ে কাটিয়েছে, আমি তো ঘুমাইনি। চোখ দেখে বুঝতে পারছি আশিকের চোখ যাবে। চলো সিনেমাটিক শটটা এনজয় করো, ততক্ষণ আমরা মুখ ধুই। সিনেমাটিক শটটা এনজয় করো। একবারে গিয়ে কোনো একটা জনসন স্টেশনে গিয়ে দেখা হচ্ছে গাইস। ওয়েলকাম টু ওরিসা। তো গাইস এখন এলাম হাবলি স্টেশনে। তা হাবলি স্টেশন দেখতে পাচ্ছ, হাবলি জংশন। তো এতক্ষণ ঘুমিয়েছিলাম, ভিডিও করতে পারিনি। সিনেমাটিক শটেই তোমাদের দেখিয়ে দিয়েছি। তো সারাদিন ঘুমিয়েই কাটিয়েছি, সিনেমাটিক শটেই তোমাদের দেখালাম। ডাইরেক্ট হাবলি স্টেশনে এসে গেছি। দেখো দেখতে পাচ্ছ। তো ট্রেন লেট আছে, এখানে 9টায় ঢোকানোর কথা, এখন ঢুকিয়েছে এখানে 11টায়। এখন বাজে 11টা বেজে গেছে। তো আমাদের ওখানে 4:30টায় টাইম ছিল মাঠগাঁও জংশনে। তো এখন আমরা যাব
মাঠগাঁও স্টেশনে 5টায় মনে হয় ট্রেন ঢোকাবে। তো এখন আমরা হাভেলি স্টেশনে আছি। তো যেতে যেতে আমাদের 5টা বেজে যাবে, তো স্টেশন যেতে যেতে 5টা বেজে যাবে। তো এখন আমরা হাভেলি স্টেশনে আছি, এখানে দেখতে পাচ্ছ। মানে এখানে খাওয়া দাওয়া করবো, দাঁড়িয়েছি। ডাইরেক্ট তোমাদের সাথে এখানে এসে দেখা করলাম, কেন কি ঘুমিয়ে ঘুমিয়ে ট্রেন কেটেছে। কেন জেনারেলে উঠেছি, টিকিট পাইনি, জেনারেলে উঠেছি। তো গাইস চলো মিলছি, দেখা হচ্ছে। তো গোয়া যাওয়ার জার্নিটা ভালোই হচ্ছে গাইস, বুঝতেই পারছো। তো ট্রেন ছাড়বে এখন, তো চলো ট্রেনে উঠতে হবে, ট্রেন ছেড়ে দেবে। মানে লাইফে ফার্স্ট টাইম এরকম জার্নি করছি জেনারেলে, মানে লাইফে ফার্স্ট টাইম এরকম জার্নি করছি গাইস, দেখতে পাচ্ছ। হাবলি জংশনে দাঁড়িয়েই আছে এখনো। তো দেখি কখন গোয়া পৌঁছাই। তো মাঠগাঁও জংশনে কখন পৌঁছাই, মাঠগাঁও স্টেশনে পৌঁছালেই মানে আমরা গোয়া ঢুকে যাবো। তার আগে একটা ওয়াটারফল আসবে, ওটা মনে হয় জানি না ওয়াটারফলটা কোথায় আসবে, একবার ম্যাপে দেখে নিতে হবে। তোমাদেরকে সিনেমাটিক শট দিয়ে দেবো, এনজয় করবে। বেশি আমি ব্লগ করতে পারবো না, অনেক ভিড় আছে স্টেশন, বেশি আমি ব্লকে আসতে পারবো না। এখন ট্রেন দাঁড়িয়েছে বলেই ব্লকে এলাম, দেখতে পাচ্ছ ট্রেনে অনেক ভিড় আছে। তো আর এখান থেকে 2-3-4 ঘন্টা লাগবে, 5টার মধ্যে নামিয়ে দেবে। তো আর 5 ঘন্টা লাগবে এখান থেকে মাঠগাঁও যেতে। তো মাঠগাঁও স্টেশনে আমাদের মিনিমাম 5টার মধ্যে ঢুকিয়ে দেবে। আর এখানে ঢোকার কথা ছিল 9টায়, এখন বাজে 11টা। 2 ঘন্টা ট্রেন লেট চলছে, দেখি মাঠগাঁও জংশনে কখন ঢোকায়। গাইস সামনেই ঢুকছে ওয়াটারফল। আর একটা দুঃখজনক কথা হচ্ছে 4 ঘন্টা ট্রেন লেট আছে। মাঠগাঁও স্টেশনে ঢুকতে এখনো 6টা বেজে যাবে গাইস, 4 ঘন্টা ট্রেন লেট আছে। আর একটা ভালো খবর হচ্ছে সামনেই ওয়াটারফল ঢুকছে। তো চলো সিনেমাটিক শটটা এনজয় করো। সফর তনহা তনহা, এটা অন্ধকার ট্রেন, এটার পরেই আছে 10 নম্বর ট্রেন। লাগতো এটা 10 নম্বর। তো গাইস একটা ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়েছে ট্রেন, দেখবে? দেখো ওই দেখো পাহাড়, ওই ওপরে। এদিকে সোনু আবার ভিডিও করছে, এই দেখো আশিক বসে আছে, আশিকও ভিডিও করছে, কেউ কম নয়। এ তাকা ওপরে গাইস, এবার ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়েছে ট্রেন। আমার তো ভয় লাগছে, ফোন যদি কেউ কেড়ে নেয় কি হবে বলো তো। ওই দেখো পাহাড়, দেখো দেখতে পাচ্ছ? যদি আজকের মাথায় একটা আমাদের মাথায় কিছু যদি পড়ে, টুক করে এইটুকু জিনিস পড়লেও লাগবে অনেক উপরে। দাঁড়া ব্লগটা, এটা কি গাইস? এটা কি রে? বাহ বাহ, বর্ষাকালে এগুলোতে গাইস জল ফল ভর্তি থাকে গাইস। তো গাইস বসতে হবে, সিনেমাটিক শটগুলো এনজয় করো আর মজা নাও। আরও সামনে অনেক ভালো ভালো সিন আছে, সিনেমাটিক শটগুলো এনজয় করো। তখন ভিডিও বানাই, কেন বলো তো ভয় লাগছে আমার। এদিকে সব দেখো কাছে, ফোন বেশি বাইরে করা যাবে না, ফোন লাগলেই পড়ে যাবে। তোমরা এনজয় করো সিনেমাটিক শটটা, তখন আমি বসে বসে ভিডিও বানাই। চলো।
আরেকটা আছে। ট্রেনের নাম্বার 12। করতে দিচ্ছে না শরীর। ওহ, এই সিনটা দেখ, সেই আসবে, সেই পুরো সূর্যটা আছে। ভালো করে নিবি তো, স্ট্যাটাসটা যেন ভালো তৈরি হয়। তো গাইস ফাইনালি গোয়া চলে এসেছি। কালকে রাত হয়ে গেছিলো আর ফোনে চার্জ ছিল না, ট্রেনে তো চার্জ দিতে পারিনি, কেন কি অনেকেও চার্জ দিয়েছিল আর দিতে পারিনি। একবারে কালকে রুমে এসে চার্জ দিয়েছি ফোনটা, যা হোক করে ঘুমিয়ে গেছি। 11টা বেজে গেলো, ট্রেন 5 ঘন্টা লেট ছিল গাইস। আর আমরা আছি পাঞ্জি মার্কেটে, আর এখন মার্কেটে এসেছি কেনাকাটা করতে গাইস, কিছু কিনতে হবে তো। এখন আমরা থাকবো অনেক দিনই গোয়াতে, এখন আমাদের কিছু কিনতে হবে, এখন সব মার্কেটে কেনাকাটা করতে এসেছি। ওদের কাশিক বসে আছে, কিনবো। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।